বেলালের মহব্বত আমার দিলে সবচেয়ে বেশি, কারণ বেলালের দিনে আমার মহব্বত সবচেয়ে বেশি। বলে বেলাল এমন একজন সাহাবী, যেই সাহাবী দুষ্ট কাফের ওই উমাইয়া এমন একজন দুষ্ট মালিক ছিলেন, মনিব ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কৃতদাস ছিল, গোলাম ছিল। ইসলামের জন্য এই পরিমাণ কষ্ট উমাইয়া বেলালকে দিয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণক করে লেখা থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। উমাইয়া যখন এই সংবাদ শুনে ফেললো যে তার গোলাম বেলাল কালেমা পড়ে ফেলছে, কালেমার দাওয়াত গ্রহণ করে ফেলছে, সে ইমানদার হয়ে গেছে, উমাইয়ার মাথা নষ্ট হয়ে গেল। এটা কেমনে সম্ভব? বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল কালেমা ছাড়ে না, সরাসরি জবাব দিলেন, সব ছাড়তে পারি কিন্তু আমি কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না। কালিমার মজা আমার দিলে ঢুকে গেছে মনিব, আপনি আমাকে যা মন চায় তাই করেন, কিন্তু আমি কালেমা ছাড়বো না। এই কথা শুই না উমাইয়ার ভিতরে রাগ আরো বেড়ে গেছে, গুসা আরো বেড়ে গেছে, বেলালের উপর অত্যাচার আরো বেড়ে গেছে। বলে ইতিহাসের পাতায় লেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ঈমান গ্রহণ করার কারণে ওই তপ্ত মরুভূমির বালির মধ্যে শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো খুইলা ওই রোদের মধ্যে বেলালকে তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে। বেলালের চামড়াগুলো ওই রোদের কারণে তপ্ত, এই উত্তপ্ত বালির মধ্যে বেলালের চামড়াগুলো গলা গলা জমিনে পড়ছে। এরপরেও বেলাল কোনোদিন আল্লাহ তাআলাকে ভুলে নাই। বেলালকে ওই মরুভূমির বালির উপরে শোয়ায় রেখা বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে দিছে। বেলালের জিহ্বা শুধু নড়ে, আর কিছুই চলে না। বেলালের হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, কিন্তু এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহকে বলতেছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মালিক আল্লাহকে ছাড়া আর কাউকে, আল্লাহকে আমি ভুলতে পারবো না। যত কষ্টই হোক আমি মালিককে ভুলতে পারবো না। আমার এই মালিকের এই নামের ভিতরে, এই কষ্টের ভিতরেও আমার এত মজা, এত মজা, আমি এটা দুনিয়ার কাউকে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور۔ यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीअ खिसालिहि। सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন, জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে সাইয়্যিদুল আইয়াম তথা সবচেয়ে দামি দিন, আজকের এই জুমার দিনে সাইয়্যিদুল মাকাম তথা সবচেয়ে আল্লাহর কাছে দামি জায়গা, আল্লাহর পছন্দের জায়গা, আল্লাহর ঘরে আমাদেরকে
আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রথমেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম। জুমার দিন আগে আগে মসজিদে আসা এটাও একটা ইবাদত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমকে আমাদের জন্য জীবন বিধান করে পাঠিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন কিতাব দিয়ে। এই আসমানি গ্রন্থ, এই যুগে যুগের এই কিতাবগুলো এবং নবীরা মানুষকে পথ হারার মানুষগুলোকে পথ দেখিয়েছেন। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, এমন এক কিতাব আল্লাহ দান করেছেন যেটা সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব, সুবহানাল্লাহ। এবং এমন এক নবী আল্লাহ তাআলা দান করেছেন যে নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং শেষ নবী, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এই কোরআনকে আমাদের মাধ্যমে বাস্তবায়ন করে কোরআন এবং সুন্নাহকে আমাদের হাতে রেখে গেছেন এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা নবীর ওয়ারাসাত হিসেবে আসমানি ইলমের ধারক বাহক কিছু আলেমদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হিসেবে আসবে না। সুতরাং দায়িত্ব হলো উম্মতের দায়িত্ব উলামায়ে কেরামের সাথে থাকা, তাদের সহবতে থাকা, আর নবীর ওয়ারাসাত হিসেবে আলেমদের দায়িত্ব হলো উম্মতকে পথ হারা থেকে পথে জান্নাতের পথে উঠায় দাও। আমি আপনাদের সামনে আজকে কোরআনে হাকিমের দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা যে উম্মতকে রেখে গেছেন এবং নবীর ওয়ারাসাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যেই আলেমদেরকে রেখে গেছেন, যে আলেমরা দায়িত্ব পালন করবে, আমরা এদের সঙ্গে থাকব। সহবত, আল্লাহ ওয়ালাদের হক্কানি রব্বানি আলেমদের সহবত কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখতেছি যে দাওয়াতে তাবলীগের মতো এত বড় এক মেহনত, যে মেহনতে আলেম হক্কানি আলেম না থাকার কারণে এবং আলেমদের থেকে আলাদা হওয়ার কারণে আজকে এত বড় একটা দামি কাজের ভিতরেও কত জঘন্য ঘটনা ঘটতেছে, ঠিক না বেঠিক? এগুলোর মূল কারণ কি ভাই? মূল কারণ হলো যে আল্লাহ তাআলা নবীর দায়িত্বটা আলেমদেরকে দিয়ে গেছেন। অসংখ্য হাদিস আছে। নবুয়তের দায়িত্ব নবী নিয়ে আর কেউ নবুয়তের দায়িত্ব পালন করার জন্য কোনো নবী আসবে না। এটা উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব। যে যত ভালো কাজই করুক না কেন, সে মনে করতেছে সে ভালো করতেছে, কিন্তু আলেমদের পরামর্শ আর সহবত না থাকার কারণে শয়তান সেটাকে অন্যদিকে ধাবিত করতেছে। আজকে এটাতে ফিতনা জড়ায় গেছে। এজন্য আমরা আজকে বোঝার চেষ্টা করব যে সহবতে আহলুল্লাহ তথা আল্লাহ তাআলার নেক বান্দাদের, হক্কানি রব্বানি আলেমদের সাথে সংস্পর্শে থাকা, তাদের মহব্বত করা, তাদের সাথে উঠা বসা করা, যোগাযোগ রাখা, এটার কত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে মানুষ চলাফেরা করতে গিয়ে যে বন্ধু বানায়, এই বন্ধুটা তার জীবনে আমলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যার বন্ধু যেমন হয় তার আমল তেমনই হয়। ভালো বন্ধুর কারণে আমল ভালো হয়। কোনো ভালো ছেলে, ভালো যুবক খারাপ বন্ধু পাওয়ার কারণেও তার ভালো আমলটাও খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে নির্দেশ দিয়েছেন যেন আহলুল্লাহ তথা আল্লাহওয়ালাদের সহবতে আমরা থাকি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অসংখ্য হাদিসে এই কথা আমাদেরকে জানাইছেন
উৎসাহ দিয়েছেন যেন আমরা আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে স্বয়ং হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, হাবিব আপনি আল্লাহওয়ালা দিনদার ইমানদার যারা আল্লাহকে সকাল বিকাল ডাকে এমন ব্যক্তিদের সাথে আপনি সহবতে এমনদেরকে সময় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে হাবিবকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, ওয়াসবির নাফসাকা, তাফসিরে জালালাইনের মধ্যে লিখেন আই ইহবিসহা, নবী আপনি আপনার নিজেকে এমনভাবে আবদ্ধ রাখেন, এমনভাবে আবদ্ধ রাখেন মাআল্লাযীন, এমন কিছু মানুষের সাথে, এমন গুণওয়ালা মানুষের সাথে আপনাকে আপনি সময় দেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, বলে যারা সকাল এবং সন্ধ্যায় তার রবকে সন্তুষ্টির জন্য ডাকাডাকি করে। সুবহানাল্লাহ। الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه, আল্লাহ বলেন এই যে মানুষ, এমন গুণওয়ালা কিছু মানুষ আপনার আশপাশে আছে, যেই মানুষগুলো সকাল সন্ধ্যায় তাদের রবকে সন্তুষ্টি করার জন্য রবের জিকির করে, রবকে ডাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, হাবিব ওয়াসবির নাফসাকা, আপনি ধৈর্যের সাথে এমন লোকদের সাথে আপনার নবুয়তের মূল্যবান সময়টা ব্যয় করেন, যেই সময়টাতে আল্লাহওয়ালা মানুষ আপনার থেকে সময় পাবে। এই আয়াতের শানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপটের মধ্যে একটা ছোট্ট ঘটনা লেখা হয়। বলে আয়াতের শানে নুজুল হলো মক্কার কিছু কাফের, যাদের বংশ পরিচয় অনেক ভালো, নামি দামি কিছু মানুষ একদিন আল্লাহর হাবিবের সামনে আসেন। আল্লাহর হাবিবের সামনে এসে দেখেন রাসূলের সামনে কিছু গরীব সাহাবায়ে কেরাম বসা। হযরতে বেলাল হাবশির মতো সাহাবী, গরীব কৃতদাস সাহাবী, হযরতে আম্মারের মতো সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, কয়েকজন গরীব সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর হাবিব এদেরকে নসিহত করতেছেন। মক্কার লিডাররা এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রকম ছোট্ট এবং ছোট লোক বংশে, ছোট লোক কৃতদাস, আর এরকম ছোট ছোট বংশের মানুষগুলো যদি, গরিব মানুষগুলো যদি তোমার সামনে বসা থাকে, তাহলে আমরা তো এই মজলিসে বসে আলোচনা শুনতে চাই না। যদি এদেরকে তোমার মজলিস থেকে তুমি সরায় দাও, তাহলে আমরা তোমার মজলিসে বসা তোমার কথাগুলো শুনবো। এই প্রস্তাব যখন আল্লাহর হাবিবকে দিলেন, আল্লাহর হাবিব কিছুই বললেন না, কিন্তু সাহাবায়ে কেরাম যারা গরীব সাহাবী ছিলেন, তারা বসা বসা এই ঘটনাটা দেখতেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিষয়টা এতটাই খারাপ লেগেছে, হাবিবি কিবরিয়া নবীর মনের অবস্থা কেমন ছিল সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু রাসূল তখন কিছুই বলেন নাই, চুপ করে আছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইল আমিনকে দিয়া সাথে সাথে আয়াত নাজিল করে পাঠাইছেন। আল্লাহ বলেন, হাবিব আমার কাছে বংশের কোনো দাম নাই, আমার কাছে উচ্চ বংশের কোনো দাম নাই, মালিক আর মনিবের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আপনার কাছে সংবাদ নিয়ে আসছে যে তারা এই গরিব মানুষগুলো এই মজলিসে বসে থাকলে এরা নাকি দ্বীনের কথা শুনবে না, ঈমান আনবে না,
আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই দিলাম, এদের কথার প্রস্তাব গ্রহণ করার কোনো দরকার নাই, এরাই হলো আপনার প্রকৃত উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আয়াত দিয়ে জানাই দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীন, হাবিব আপনি এমন ব্যক্তিদের সাথে আপনার নবুয়তের মূল্যবান সময়টা ব্যয় করেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, বলে যারা রবকে সন্তুষ্ট করার জন্য মন থেকে তার সকাল বিকাল তার জিকির করে। সুবহানাল্লাহ। শুধু তাই না গো হাবিব, বলে আমার এই গরিব সাহাবী, এই উম্মতগুলো, আমার এই গরিব বান্দাগুলো বড় কষ্ট পেয়েছে, আপনার এই উম্মতগুলোর দিকে আপনি কেমনে তাকাবেন জানেননি? বলে ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি এদের থেকে আপনার দৃষ্টি সরাবেন না, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, বলে দুনিয়ার চাকচিক্য আর মোহের দিকে তাকায়া আপনি এই গরিব সাহাবীদের থেকে আপনার দৃষ্টি কিন্তু সরাবেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন এমন কোন ব্যক্তির কথা আপনি অনুসরণ করবেন না যাদেরকে আমি আল্লাহ, যাদের অন্তরগুলোকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এদের প্রস্তাব গ্রহণ করার কোনো মানে নাই হাবিব। এরাই হলো আপনার আসল সাহাবী, এরাই হলো আপনার ইসলামের আসল ধারক বাহক হবে। কোনো দুনিয়াদার দিয়া, কোনো বংশ দিয়া, কোনো মর্যাদা দিয়া ইসলাম কায়েম হবে না। আমি আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে বেলালের মতো কৃতদাসের বড় দাম, কারণ বেলালের মতো কৃতদাস সে গোলাম হতে পারে, কিন্তু তার দিলে আমি আল্লাহর ভয় এবং মহব্বত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বেলালের মহব্বত আমার দিলে সবচেয়ে বেশি, কারণ বেলালের দিলে আমার মহব্বত সবচেয়ে বেশি। বলে বেলাল এমন একজন সাহাবী, যেই সাহাবী দুষ্ট কাফের ওই উমাইয়া এমন একজন দুষ্ট মালিক ছিলেন, মনিব ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কৃতদাস ছিল, গোলাম ছিল, ইসলামের জন্য এই পরিমাণ কষ্ট উমাইয়া বেলালকে দিয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। উমাইয়া যখন এই সংবাদ শুনে ফেলল যে তার গোলাম বেলাল কালেমা পড়ে ফেলছে, কালেমার দাওয়াত গ্রহণ করে ফেলছে, সে ঈমানদার হয়ে গেছে, উমাইয়ার মাথা নষ্ট হয়ে গেল। এটা কেমনে সম্ভব? বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল কালেমা ছাড়ে না, সরাসরি জবাব দিলেন, সব ছাড়তে পারি কিন্তু আমি কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না। কালিমার মজা আমার দিলে ঢুকে গেছে মনিব, আপনি আমাকে যা মন চায় তাই করেন, কিন্তু আমি কালেমা ছাড়বো না। এই কথা শুই না উমাইয়ার ভিতরে রাগ আরো বেড়ে গেছে, গুসা আরো বেড়ে গেছে, বেলালের উপর অত্যাচার আরো বেড়ে গেছে। বলে ইতিহাসের পাতায় লেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ঈমান গ্রহণ করার কারণে ওই তপ্ত মরুভূমির বালির মধ্যে শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো খুইলা ওই রোদের মধ্যে বেলালকে তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে। বেলালের চামড়াগুলো ওই রোদের কারণে তপ্ত, এই উত্তপ্ত বালির মধ্যে বেলালের চামড়াগুলো গলা গলা জমিনে পড়ছে। এরপরেও বেলাল কোনোদিন আল্লাহ তাআলাকে ভুলে নাই। বেলালকে ওই মরুভূমির বালির উপরে শোয়ায় রেখা বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে দিছে। বেলালের জিহ্বা শুধু নড়ে, আর কিছুই চলে না। বেলালের হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, কিন্তু এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহকে বলতেছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মালিক আল্লাহকে ছাড়া আর কাউকে, আল্লাহকে আমি ভুলতে পারবো না। যত কষ্টই হোক আমি মালিককে ভুলতে পারবো না। আমার এই মালিকের এই নামের ভিতরে, এই কষ্টের ভিতরেও আমার এত মজা, এত মজা, আমি এটা দুনিয়ার কাউকে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। বেলাল এই পরিমাণ কষ্ট করছে, এরপরেও কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা এজন্য ডাক দিয়া বলেন, বেলালের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। হাবিব আমার বেলাল তো এমন একজন সাহাবী যার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে পাঠিয়েছেন। যেমন আল্লাহ সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত নাজিল করেন, মক্কা যখন বিজয় হয়ে যায়, আল্লাহর হাবিব মদিনা থেকে মক্কায় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যায়।
মক্কায় হজ করার জন্য, মক্কা বিজয়ের জন্য আল্লাহ তাআলার নির্দেশে ওইখানে যাবার পর রক্তপাত ছাড়া আল্লাহ তাআলা সারা মক্কা এবং কাবাকে বিজয় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফজরের সময় কাবায় ঢুকেন, ঢুকার পরে সমস্ত মানুষগুলোকে এলান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ মক্কার কাফেররা শোনো, এই হারেম শরীফের ভিতরে যদি কেউ থাকতে চাও তাহলে জোহর পর্যন্ত আমি সময় দিলাম। জোহরের ভিতরে যদি কালেমা পড়ো তাহলে এই হারেমের সীমানার ভিতরে কাবার ভিতরে থাকতে পারবা। আর যদি ঈমান না আনো তাহলে কোনো কাফের মুশরিক যেন এই সময়ের ভিতরেই যেন এই হারেমের সীমানা ছেড়ে বাইরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, এতদিন পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম এবং আমার উপরে যেই পরিমাণ কষ্ট তোমরা দিয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন পিছনের সব অপরাধ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, ফজর থেকে কিতাবে লেখেন যে জোহরের আগ পর্যন্ত মাঝখানে নতুন মুসলমান হয়েছেন 4000। সুবহানাল্লাহ। 4000 মানুষ নতুন করে মক্কার কাফের মুসলমান হয়েছেন। এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বহুদিন পরে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিজয়ের আজান এবং নামাজ আদায় হবে। আজকের আজান হবে বিজয়ের আজান, আজকের আজানের মুয়াজ্জিন কে হবে? পরামর্শক্রমে হযরতে বেলালের নাম ঘোষণা হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিলেন, বেলাল কই তুমি? তুমি আমার মসজিদে নববীর মুয়াজ্জিন, আজকের এই বিজয়ের দিনের আজানের মুয়াজ্জিন হবে বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন, আল্লাহর রাসূল যখন বেলালকে ঘোষণা দিয়ে দিলেন, বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওইটা চিৎকার দিয়া জোরে বেলাল বিজয়ের আজান দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হয়ে গেল। কিন্তু নতুন যে 4000 মুসলমান হয়েছে, বেলালের আজান দেওয়া দেখে এদের গায়ের মধ্যে জ্বালা লেগে গেছে। এরা চিন্তা করতেছে, হায় হায় আফসোস, হায় হায় কি অপমানের কথা। এমন একজন নিগ্র, কালো একজন গোলাম, এমন একজন কৃতদাসকে দিয়ে আজকের এই বিজয়ের আজান দেওয়ার কি দরকার ছিল? আমরা এই মক্কা মদিনার কত সুন্দর সুন্দর যুবক, 14 তারিখের চাঁদের মতো সুন্দর বংশওয়ালা, সুন্দর সুশ্রী যুবকগুলো উপস্থিত ছিলাম, অথচ একজন কালো লোককে দিয়ে, আল্লাহর হাবিব গোলামকে দিয়ে আজকে বিজয়ের আজান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও সহ্য করলেন না। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে আয়াত নাজিল করে পাঠাইলেন। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সবাইকে ডাক দেন। এই বিশেষ ঘটনায় মক্কার সেই সমস্ত নতুন মুসলমানদেরকে একটা ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন, হে মক্কার নতুন মুসলমানেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। তোমরা ভুলে গেলে চলবে না যে আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে বানাইছি। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার সমস্ত মানবের সৃষ্টি হলো একজন নারী এবং পুরুষ থেকে, ঠিক না বেঠিক? সবাইকে তো একজন থেকেই বানাইছি। শুধু তাই না, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, এই যে তোমাদেরকে এক একটা গোত্রে গোত্রে আমি ভাগ করে দিলাম, বংশে বংশে ভাগ করে দিলাম, এটাতে দুনিয়াতে তোমরা তোমাদের কাছে বংশ মর্যাদা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই বংশ নিয়ে আলাদা কোনো ক্রেডিট নাই। আমি আল্লাহর কাছে এই বংশগুলো কেন হয়েছে, কেন দিলাম? বললি তাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। দুনিয়াতে এটা পরিচয় হওয়া যায় যে এ অমুক বংশের মানুষ, সে অমুক বংশের মানুষ, সে কালো, সে সাদা, কিন্তু আল্লাহর কাছে কালো আর সাদার আলাদা কোনো দাম নাই। আল্লাহর কাছে ছোট আর বড় বংশের আলাদা কোনো দাম নাই। সুতরাং বেলালের আজান দেওয়া নিয়ে যদি তোমাদের কষ্ট হয়, শুনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম, মাপ কাঠি নিয়ে নাও। বলে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষকে জানুনি? বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি যার দিলে আমি আল্লাহর মহব্বত এবং ভয় যেই পরিমাণ বেশি, আমি আল্লাহর কাছে সেই বান্দার দাম সেই পরিমাণ বেশি। সুবহানাল্লাহ।
সুতরাং এমন একজন বেলাল আজান দিছে, যেই বেলালকে এক পাল্লায় রাখলে তোমাদের নতুন 4000 মুসলমানের ইমান এক পাল্লায় রাখলেও বেলালের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও ডাক দেয়া বলেন, নবী গো, আপনার এই নবুয়তের মূল্যবান সময়টা আপনি এমন ব্যক্তিদের পিছনে ব্যয় করবেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, বলে যারা সকাল সন্ধ্যা তার রবকে সন্তুষ্টির জন্য ডাকাডাকি করে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে বলতেছেন। ইমানদাররা অন্য আয়াতে নবীকে অনুসরণের কথা আছে, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে নবীকে নিজে বলতেছেন, আপনি আপনার মূল্যবান সময়টা শুধু ইমানদারদের পিছনে ব্যয় করবেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? নবীকে আল্লাহ আদেশ করছেন, তার মানে আল্লাহর কাছে এটা খুব দামি একটা ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ওই কথাটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সৎসঙ্গের কি দাম। আল্লাহর হাবিব বুখারী শরীফের 5534 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح وجليس السوء। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মত শোনো, বলে নেককার মানুষের সংস্পর্শ, নেককার বন্ধু, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ কেমন জানুনি? বলে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, বলে ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। কেমনে? আল্লাহর হাবিব বলেন, ফাহামিলুল মিসকি ইম্মা আইয়ুহজিয়াকা ওয়া ইম্মা আন তাবতামিন। আল্লাহর হাবিব বলেন, তোমার বন্ধু যদি আতর বিক্রেতা হয়, যে সুগন্ধি বিক্রি করে, সে যদি তোমার বন্ধু হয়, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, হয়তো তোমার বন্ধু তোমাকে আতর হাদিয়া দিবে, সুগন্ধি হাদিয়া দিবে, আও তাবতামিনহু, অথবা তুমি তার থেকে আতর কিনে নিবে। ঠিক না ঠিক? বন্ধু যদি ভালো হয়, যে বন্ধুর কাছে ভালো একটা সুগন্ধি আছে, তুমি সেটা কিনে নিবে, অথবা ভালোবাসা তোমার বন্ধু তোমাকে সেটা হাদিয়া দিতে পারে। যদি তাও না হয়, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, বলে ভালো বন্ধুর সাথে থাকলে, এই আতরওয়ালার সাথে থাকলে তোমার গায়ে অন্তত আতরের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। অন্তত আতরের সুঘ্রাণটা তুমি পাবে। ওয়া নাফিকুল কির, আর যদি তোমার বন্ধু হয় কোনো খারাপ বন্ধু, যেমন আল্লাহর হাবিব বলেন উদাহরণ হলো কামার, যদি কামার তোমার বন্ধু হয়, কেউ যদি কামারের সাথে থাকে, আল্লাহর হাবিব বলেন ইম্মা আইয়ুহরিকা সিয়াবা, কামর ভিতর দিয়ে যে আগুনের ফুলকি বের হয়, ওই ফুলকি তোমার কাপড়ের মধ্যে লাগলে কাপড় পুড়ে যেতে পারে, তোমার কাপড় পুড়ায় দিবে। ও ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, আর যদি কাপড় পুড়ে নাও যায়, মনে রাখো তুমি এই কামারের থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাইবা না। ঠিক না ঠিক? সুতরাং বন্ধু এটা বড় বড় জিনিস। বলে একজন ভালো পরিবারের সন্তান, সে সব দিক থেকে ভালো, কিন্তু বন্ধু যদি খারাপ হয়, তাহলে তার খারাপ হইতে বেশি দিন সময় লাগে না। ঠিক না ঠিক? ভালো বন্ধু খারাপ হইতে সময় লাগে না, বন্ধুর কারণে বন্ধুর চরিত্র খারাপ হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল এই কথাটা বোঝানোর চেষ্টা করেন, বান্দা, হে আমার উম্মতেরা, তোমার বন্ধু যেন ভালো হয়। আল্লাহর হাবিব আবু দাউদ শরীফের আরেক বর্ণনায় বলেন, 4833 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله। আল্লাহর হাবিব বলেন, একজন বন্ধু তার বন্ধুর আদর্শই অনুসরণ করে, এটাই হলো বন্ধুত্বের মূল আদর্শ, যে বন্ধু বন্ধুকে অনুসরণ করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং তোমাদের মধ্যে যে বন্ধু বানাবে, সে যেন খেয়াল করে যে কাকে বন্ধু বানাইতেছে, তার বন্ধুটা কি সৎ নাকি অসৎ, এটা দেখা তার বন্ধু বানানো উচিত। ঠিক না ঠিক? এজন্য বন্ধু যেন ভালো হয়, আমার সহবত আর সম্পর্ক যেন আল্লাহওয়ালাদের সাথে হয়। বলে বৃষ্টির পানি আকাশ থেকে পড়ে, এই বৃষ্টির পানির একটা উদাহরণ হলো
বৃষ্টির পানিটা যদি আপনি ভালো পাত্রে সংরক্ষণ করতে পারেন, দামি পানি, ভালো পানি, বিশুদ্ধ পানি, তাহলে সেই বৃষ্টির পানিটা খাওয়ার উপযুক্ত হয়। ঠিক না বে ঠিক? আর যদি এই বৃষ্টির পানিটা কোনো নর্দমায় পড়ে যায়, যে নর্দমার মধ্যে ময়লা আবর্জনা আছে, তাহলে এই পানিটা খাওয়া তো দূরের কথা, ব্যবহার তো দূরের কথা, পায়ে ব্যবহার করার উপযুক্ত থাকে না। ঠিক না বে ঠিক? আবার এই বৃষ্টির পানি যদি জিনুকের মুখের মধ্যে পড়ে যায়, তাহলে বলে এই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা মুক্তা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানিটা এমন পানি, যেই পানিটা যদি পদ্ম পাতার মধ্যে পড়ে তাহলে জলমল রূপার মতো জলমল করতে থাকে। আবার পানি কিন্তু একটাই, কিন্তু স্থান আর সঙ্গের পরিবর্তনের কারণে তার দাম বাড়ে আর কমে। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহর ওলি বলেন, সাহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সাহবতে বা আউলিয়া, সাহবতে সদ সালে তো আতবেরিয়া। মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। বলে সাহাবতে সালেহ তুরা সালেহ কুনাত, বলে তুমি যদি সৎ সঙ্গের সাথে থাকতে পারো, তাহলে তোমার এই সৎ সঙ্গটাই তোমাকে একদিন ভালো বানিয়ে দিবে। আর যদি তুমি ভালো মানুষ হওয়ার পরেও খারাপ সঙ্গের সাথে থাকো, তাহলে তোমার এই খারাপ সঙ্গীটা তোমাকে একদিন খারাপ বানিয়ে দিবে। ঠিক না বে ঠিক? এজন্য আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল কাহফের 18 নম্বর আয়াতের ব্যাখ্যা একটা দামি কথা লিখছেন। তিনি লিখেন যে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন, গুহাবাসীর ঘটনা। যেই গুহাবাসীর 7 জন যুবক ছিলেন, যেই যুবকগুলো তাদের ঈমান বাঁচানোর জন্য ওই সময়ের মুশরিক বাদশাকে মূর্তি পূজা এবং বাদশা নিজেকে পূজা করতে হইতো, সেজদা দিতে হইতো। এজন্য এই যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সময় ওই 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল। আল্লাহ তাআলা সেই কুকুরের বর্ণনা ওই কোরআনের মধ্যে দিয়েছেন। ইমাম কুরতুবী লিখেন, আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। বলে এই যুবকদের সাথে এই গুহার মধ্যে ওই কুকুরটাও ওই গুহার প্রান্তে এক প্রান্তের মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিলেন, এবং যখন যুবকেরা ঘুমানো ছিল ওই কুকুরটাও ঘুমানো ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো এত একটা দামি কিতাবের ভিতরে এই কুকুরের বর্ণনা টানছেন। এজন্য ইমাম কুরতুবী লিখেন তাফসীরে কুরতুবীর ভিতরে, ইযা কানা বাদুল কিলাবি কদ নালা হাযিহি দারাজাতুল উলিয়া লিসুহবাতিহি ওয়া মুখালাতাতিহিল আউলিয়া হাত্তা আখবারাল্লাহু তাআলা বিযালিকা ফি কিতাবি। ইমাম কুরতুবী বলেন, খেয়াল করো মুসলমান, একজন কুকুরের দাম যদি এই পরিমাণ হয় এই কারণে যে একজন কিছু ইমানদারের সাথে একটা কুকুর কিছুদিন গুহায় ইমানদারের সহবতে ছিল, আল্লাহওয়ালাদের সহবতে ছিল, এই কুকুরের দাম আল্লাহ এই পরিমাণ বাড়িয়েছে যে গুহা গ্রন্থ আল কোরআনের মতো কিতাবেও আল্লাহ এই কুকুরের বর্ণনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য উনি এই কথা বলতেছেন, ফামা আযান্নুকা বিল মুমিনিন, এই মুমিনের ব্যাপারে তোমার কি ধারণা? আল মুওয়াহিদিন আল মুহিব্বিন লিল আউলিয়া ওয়াস সালিহিন। বলে যেই মুমিন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করবে, এমন মুমিনের ব্যাপারে তোমাদের কি ধারণা? যে একজন কুকুরের দাম যদি আল্লাহ এই পরিমাণ বাড়ায় দেয়, যে আল্লাহ তাআলা এমন এক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অতিরিক্ত কোনো নাম উল্লেখ করে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠাইছেন, কিন্তু নবীর নামগুলো উল্লেখ করে নাই মাত্র কয়েকজন নবী ছাড়া। ঠিক না ঠিক? সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরের ঘটনার বর্ণনা দিবেন। মানে কি? বলে এর কারণ হলো এই নেককারদের সাথে থাকার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিছে। যদি তাই হয় তাহলে একজন ইমানদার আল্লাহওয়ালার সাথে যদি পথ হারা কোনো মানুষ মুসলমান তার সাথে সঙ্গ দেয়, তাহলে তার দাম কি পরিমাণ হবে বলে তুমি ধারণা করো? সুবহানাল্লাহ। তার দাম অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই কথা বোঝানোর চেষ্টা করছেন। বুখারী শরীফের আরেক বর্ণনায় বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর হাবিবের কাছে একজন মানুষ, একজন ব্যক্তি এসে উপস্থিত হলো। আল্লাহর হাবিবের কাছে আয়েশা ব্যক্তি জিজ্ঞেস করতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, এমন ব্যক্তির ব্যাপারে আপনার কি রায় যে ব্যক্তি একটা কওমকে ভালোবাসে, ওয়া লাম ইয়ালহাক বিহিম, কিন্তু তার পর্যন্ত পৌঁছাইতে পারে না, ইয়ানি ফি আমালিহিম, অর্থাৎ এমন একজন দামি কওমকে সে ভালোবাসে, এমন একজনকে সে আদর্শ আর অনুসরণ করে যে সে তার মর্যাদায় পৌঁছানো সম্ভব না আমল কইরা। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী আলাইহিস সালাম আল মারউ মা মান আহাব্বা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির হাসর তার সাথেই হবে যে যাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবে, নবীদেরকে ভালোবাসবে, তার আমল হয়তো ওই পরিমাণ হবে না, কিন্তু হাসরের ময়দানে এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে হাসর করায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য নেককারের সহবতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নেককারের সহবত, বন্ধুর সহবত যদি ভালো হয়, ভালো বন্ধুর সাথে যদি কেউ সময় দিতে পারে, তাহলে তার দাম ভালো হওয়া সম্ভব। ইমাম শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব গুলিস্তার ভিতরে একটি কবিতার মাধ্যমে ঘটনা বর্ণনা করছেন। হে দুনিয়ার মানুষ, লক্ষ্য করে একবার বুঝার চেষ্টা করো। উনি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, গোসলখানায় যাওয়ার পর গোসলের জন্য যখন গোসলখানায় ঢুকলাম, হঠাৎ করে দেখি আমার নাকের ভিতরে একটা সুঘ্রাণ আসতেছে। এই সুঘ্রাণটা দেখে আমি তালাশ করতে লাগলাম, সুঘ্রাণ কোত্থেকে আসে, এখানে তো কোনো ফুলের গাছ নাই। শেখ সাদি বলেন হঠাৎ করে তাকায় দেখি আমার সামনে একটা মাটির টুকরা দেখা যায়, হাতে নিয়ে দেখলাম এই টুকরার থেকেই আমার সুঘ্রাণটা বেশি বেরোইতেছে। তখন এই অবস্থা দেখা কবি মানুষ উনি মাটির সাথে কথা বলা শুরু করে দিলেন। কবির ভাষায় বলতেছেন, গলে খুশবু ইদর হাম্মামে রোজে রসিদস্তজদ মাহবুবে বদসতম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবি জে তুমসতম বগুফতামন গলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশসতম জামালে হাম নশীবর মান আসর কর ওগরনা মন হুমা খাকম কে হাসতম। একদাস নামের আধারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিল রয়েছে সুবাসে মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি বলে কহিল সব কিছুই নেহি আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। ইমাম শেখ সাদি তার কবিতার ভাষায় বলতেছে, আমি গোসলখানায় ঢুকে দেখি একটা মাটির টুকরা দেখা যায়, কাছে নিয়ে দেখি যে মাটির টুকরার মধ্যে সুন্দর গান শোনা যায়। আমি মাটির সাথে কথা বলতে লাগলাম, হে মাটি, তোমার ভিতরে এত গান কোত্থেকে আসলো? তুমি কি মেশক, তুমি কি আম্বর, তুমি কি কোনো সুগন্ধি? মাটি জবাব দিতেছে, না না, আমি কিছুই না। বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় কিছুদিন ফুলের সাথে ছিলাম, আর থাকার কারণে সেই ফুলের সুগন্ধিটা আমার ভিতরে ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। ইমাম শেখ সাদি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, কি মনে করো একটা মাটির টুকরা যদি ফুলের গাছের নিচে থাকার কারণে তার দাম বেড়ে যায়, তার থেকে যদি সুগন্ধি বের হয়, সাধারণ মাটির টুকরাটা যদি ফুলের গন্ধের কারণে সুগন্ধি হয়ে যায়, তাহলে কোনো আল্লাহওয়ালার পিছনে যদি কোনো পথহারা জাহান্নামী মানুষ যদি আল্লাহওয়ালার হাত ধরে আল্লাহওয়ালাকে অনুসরণ করে, তাহলে তার মর্যাদা এবং আল্লাহর কাছে তার মর্যাদা এবং সে ভালো মানুষ হইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এজন্য নেককারের সহবত দরকার আছে না নাই? এজন্য আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককারদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে সঙ্গ দাও। এ দুনিয়ার মানুষ, আপনি দুনিয়াতে কত কিছু করলেন, একটা বাড়ি বানানোর জন্য আপনাকে ইঞ্জিনিয়ারের প্ল্যানিং আর ড্রয়িং এর দরকার পড়ে। ইঞ্জিনিয়ারের প্ল্যানিং আর ড্রয়িং ছাড়া আপনার বাড়ি আপনি বানান না, কারণ সুন্দর হবে না। ঠিক না ঠিক? আপনার বাড়িটা সুন্দর করে বানানোর জন্য ইঞ্জিনিয়ারের প্ল্যানিং যদি দরকার হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ঈমান আর আমলের কারণে হাশরের ময়দানে আখিরাতে এত বড় জান্নাতের মালিক বানাবে, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য আপনার যে ঈমান আর আমল আছে, সেটা কি ওই জান্নাতের উপযুক্ত ঈমান হয়েছে কিনা, আপনার আমলটা কি জান্নাতের উপযুক্ত আমল হয়েছে কিনা, সেটা যাচাই করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। কেন হইবা? বলেন, লিতাকুনা মিসলাহুম, তুমি যে আল্লাহকে ভয় করো, তুমি যে আমল করো, তোমার যে ঈমান আছে, তুমি ভাবতেছো তোমার এই ঈমানটা তোমার জন্য যথেষ্ট, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতের পথের পথিক, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এদের মতো তোমার আমল হয়েছে কিনা, তোমার আল্লাহর ভয়টা তাদের মতো হয়েছে কিনা, এটা দেখার জন্য, অন্তত যাচাইয়ের জন্য তোমরা আল্লাহওয়ালাদের সাথে যাও। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের কাছে যাও, তাহলে ধরা পড়বে যে তোমার ঈমান কি আসল ঈমান কিনা, তোমার এই ঈমান দিয়ে তুমি জান্নাতে যাওয়া সম্ভব কিনা। আর ঈমান ছাড়া তো জান্নাত সম্ভব নয়। আমল যদি আমলের মতো না হয়, তাহলে সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব কোনোদিন সম্ভব নয়। কোনো পরিচয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আবার এমন বাবার কাছে যাওয়া যাবে না যে বাবা বলে যে তোমার আমল করার দরকার নাই, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন বাবা আছে না, যে বাবা বলে যে তুমি নিশ্চিন্তায় থাকো, যে আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। বাবা জান্নাতে নিয়ে যাবে, হাশরের ময়দানে যে বাবার কি হবে সেটা তো বাবা নিজেই জানে না। তাফসিরে মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে দিবেন। মুফাসসিরগণ বলেন, চন্দ্র সূর্যের তো কোনো গুনাহ নাই, এদেরকে জাহান্নামে কেন দিবেন? বলে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য এদেরকে জাহান্নামে দিবে। বলে দুনিয়াতে যারা চন্দ্র এবং সূর্যের পূজা করছিলা, যারা চন্দ্র এবং সূর্যকে খোদা মানছিলা, আজকে তোমাদের খোদা নিজে জাহান্নামে, এবার বুঝো তোমাদের কি হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে জাহান্নামে দিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা উপমা দিয়েছেন। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই ছোট্ট ঘটনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে আল্লাহওয়ালাদের সহবত ছাড়া, নেক আমল করা ছাড়া, ঈমান মজবুত করা ছাড়া হাশরের ময়দানে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের ভিতরে উল্লেখ করেন নূহ আলাইহিস সালামের একটা ঘটনা। সংক্ষিপ্তভাবে শুনেন। আল্লাহ তাআলা 37 নম্বর আয়াত থেকে, রুকু থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাই দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম যে অনেক দিন পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দিছে, এটা আমরা জানি। তো জোরে কোন, শুনেন নাই? সবচেয়ে বেশি দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম, 1000 বছর দাওয়াত দিছে প্রায়। আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে উল্লেখ করেছেন, শুধু দিনের বেলা দাওয়াত দেয় নাই, দিনেও দিছে, রাতেও দিছে। দিন রাত তার উম্মতের পিছনে দাওয়াত দেওয়ার পরেও যখন বেশি মুসলমান হয় নাই, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে সূরা হুদে বলেন, জানাই দিলেন। আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ওয়া উহিয়া ইলা নূহ। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামের কাছে বার্তা পাঠাই দিলাম, ওহী প্রেরণ করলাম, আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, বলে আপনার কওমের আর কেউ ঈমান আনবে না, কখনো ঈমান আনবে না। আল্লাহ লান ব্যবহার করছে, ভবিষ্যতে আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমান, বলে যারা ঈমান আনছে এরাই হলো আপনার ঈমানদার বান্দা, ঈমানদার উম্মত, আর কেউ নতুন করে ঈমান আনবে না। এজন্য নবী যে আল্লাহ এই উম্মতের জন্য পেরেশানি করেন, এটা আল্লাহ তাআলা দেখে। এজন্য নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলতেছে, ফালা তাবতাইস, আপনি কোনো পেরেশানি করবেন না, বিমা কানু ইয়াফআলুন, বলে এদের কর্মের ব্যাপারে, আপনার এই সীমা লঙ্ঘনের ব্যাপারে, গুনাহের ব্যাপারে আপনার পেরেশানির আর দরকার নাই।
এরা আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম যখন এই কথা জেনে গেলেন আল্লাহর থেকে, এরা আর ঈমান আনবে না, এজন্য আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন। সূরা নূহে আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, মালিক এরা দুনিয়াতে থাইকা যদি বংশ বিস্তার করে তাহলে এদের থেকে যারা হবে এরাও গুনাহগার হবে, এরাও জাহান্নামে যাবে, সব তো শুধু জাহান্নামের অধিবাসী হবে, সুতরাং এদেরকে ধ্বংস করে দেন, থাকার দরকার নেই। নূহ আলাইহিস সালামের এই দোয়ার যৌক্তিকতা আছে না নাই? আছে, এজন্য দোয়া করলেন আল্লাহ সবাইকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। পয়গম্বর, ওয়াসনাইল ফুলক, আপনি একটা নৌকা বানান, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে আপনি নৌকাটা বানান, সেটার ইঞ্জিনিয়ার হলাম আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান থেকে ডিরেকশন দিব, আপনি নৌকা বানাবেন। কেমন নৌকা হবে বলে আমি আল্লাহ বলে দিতেছি, আপনি নৌকা বানানো শুরু করেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, এদের ব্যাপারে কিন্তু আপনি আমাকে কিছু বলবেন না, যারা সীমা লঙ্ঘন করছে এদের কিন্তু সামনে ধ্বংস আসতেছে, আযাব আসতেছে, এদের বেলায় কিন্তু আপনার কোনো কথা সুপারিশ যেন আমার কাছে না হয়, এটা আল্লাহ আগে জানাই দিলেন। দিয়া বললেন নৌকা বানান। ওয়াসনাউল ফুলক, নূহ নবী নৌকা বানাইতে লাগলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, বলে নূহ যখন নৌকা বানায়, নেতারা যখন আশপাশ দিয়ে যায় কাফেররা, আল্লাহর হাবিব নূহ আলাইহিস সালামকে তখন তারা ঠাট্টা করতে থাকে। সাখিরু মিন, ঠাট্টা করে বলে আশপাশের কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই, কেমন নবী হয়েছে দেখো, কেমন পাগল হয়ে গেছে, এই হাজার হাজার কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, পানি নাই, নদী নাই, সাগর নাই, মাঝখানে মরুভূমির মধ্যে উনি নৌকা বানানো শুরু করছে। ঠাট্টা করতেছে নবীর সাথে, কিন্তু নবী তো জানে যে আল্লাহ বলছেন আমি আল্লাহ পানির ব্যবস্থা করব, দায়িত্ব আমার, আপনি কি বানান, নৌকা বানান, দায়িত্ব বাকিটা আমার। কিন্তু তারা তো এই খবর জানে না। আল্লাহর হাবিব নবী নূহ আলাইহিস সালাম জানাই দিলেন লম্বা কথা, বলে তোমাদের জন্য আমার আফসোস হয় যে তোমাদের মাথার উপরে আযাব আইসা গেছে, অথচ তোমাদের খবর নাই। কিছুদিন অপেক্ষা করো, টের পাইবা যে আসলে নৌকা কেন বানাই। আল্লাহ এরপরে বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আমি আল্লাহর আদেশ আইসা গেল, আযাবের সময় যখন হয়ে গেল, আমি আল্লাহ ভূপৃষ্ঠ থেকে, মাটির নিচ থেকে পানি উঠানো শুরু করলাম। সুবহানাল্লাহ। জমিন থেকে জমিন ফাইটা পানি উঠা শুরু করছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। সাথে সাথে কিছুক্ষণের ভিতরে পানি যখন বাইসা যাওয়া শুরু হইল, আল্লাহ বলে দিলেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা, বলে আপনি প্রত্যেক জোড়া প্রাণী থেকে এক এক জোড়া করে উঠান আপনার নৌকার প্রথম তলায়। তাফসিরে আছে 3 তলা বিশিষ্ট নৌকা বানাইছিলেন, নিচ তলায় উনি প্রাণীগুলোকে উঠাইলেন, প্রত্যেক প্রাণী থেকে এক একটা করে জোড়া উঠাইলেন। আল্লাহ বলেন, ওয়া আহলাকা, আপনার পরিবারকে উঠান, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে পরিবারের ব্যাপারে একটা কথা আছে, ওই যে আমি আগে হুঁশিয়ারি দিয়ে দিয়েছি যাদের ঈমান নাই এদেরকে কিন্তু উঠাবেন না, মনে আসেনি? আল্লাহ আবার হুঁশিয়ারি করলেন, ওমান আমান্নার, যারা ঈমানদার এদেরকে উঠান, ওমা আমানা মাআহু ইল্লা কলিল, আল্লাহ বলে মাত্র অল্প কয়েকজন ঈমান আনছে, বেশি লোক ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এর পরে ঘটনা বর্ণনা করতেছেন, বলে ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ বলে আল্লাহর নামে নৌকা চালান, বিসমিল্লাহি মাজরিহা, নৌকা আল্লাহর নামে চলা শুরু করে দিল। যখন নৌকা চলতেছে, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বলে এই তরঙ্গ পাহাড়ের মতো ঢেউ, এই ঢেউয়ের ভিতর দিয়ে নৌকা তাদেরকে, ঈমানদারদেরকে নিয়ে চলতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের নজরে পড়ল তার এক সন্তান কেনান, যে সন্তান নৌকায় উঠে নাই, ঈমানদার হয় নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকে তখন ডাক দিলেন। আল্লাহ বলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া রকাম মানা, হে সন্তান ঈমান আনো, এখনো সময় আছে, ঈমান এনে আমাদের সাথে উঠে যাও। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে কোন কে? যখন এই কথা বললেন তখন সন্তান কি বলে দেখেন, বলে ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা,
সন্তান ডাক দিয়ে বলে সাআবি ইলা জাবাল, বাবা ওই যে পাহাড় দেখা যায়, বড় পাহাড়, আমি ওই পাহাড়ে উঠে যাবো। ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বল। পাহাড়ের বাঁচার কোনো কায়দা আছে? আল্লাহ রাব্বুল নূহ আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর আজকের এই আযাব থেকে আল্লাহ তাআলার রহম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বাবা এবং সন্তানের মাঝখানে কথা হয়, ওয়া হালা বাইনাহুমাল মাউজ, আল্লাহ বলেন হঠাৎ করে এমন জোরে একটা ঢেউ আসে, ঢেউয়ের ভিতর দিয়া সন্তান ডুবে যায়, মাটির সাথে পানির সাথে মিশা যায়। বাবা আর কিছুই বলতে পারে না, সন্তানকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ সামনে গিয়া বলতেছেন, ঘটনা শেষের দিকে আসি, আল্লাহ সামনে গিয়া বলতেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেন। আল্লাহ বলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছে, রাব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ গো আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনি না বলছিলেন যে আমার পরিবার আপনি বাঁচাবেন, আমার পরিবার কেউ ধ্বংস হবে না। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনি তো মালিক, আপনার ওয়াদা তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সবচেয়ে প্রজ্ঞাময়। আমার সন্তান যে একজন ডুবে গেল, ধ্বংস হয়ে গেল, এই কথাটা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার বললেন। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে সুন্দর জবাব দিয়া বলে, ফাকালা ইয়া নূহ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ নূহ এই সন্তান তোমার সন্তান না। তোমার মনে রাখা উচিত যে তুমি দুনিয়ার সাধারণ বাবার মতো কোনো বাবা না, তুমি একজন নামি দামি একজন নবী। আল্লাহ তাআলা তোমাকে নবী বানাইছে। সুতরাং তোমার আহালকে, পরিবারকে বলে যারা ঈমান আইনা তোমার সাথে নৌকায় উঠছে, এরাই হলো তোমার আসল পরিবার। সুবহানাল্লাহ বলেন। তোমার এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না কেন? আল্লাহ ব্যাখ্যা করে বলতেছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বলে তার আমল তো শুদ্ধ ছিল না, সে তো ঈমান আনে নাই। সুতরাং যে ঈমান আনে নাই সে নবীর সন্তান হিসেবে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা ঈমান নবীর সন্তান হিসেবে বাঁচার কোনো সিস্টেম রাখে নাই। নবীর চাচা হিসেবে নবীকে মহব্বত করছে আবু তালেব, কিন্তু ঈমান না থাকা কারণে বাঁচার কোনো কায়দা নাই। হাসরের ময়দানে আবু তালেবের নাকি সবচেয়ে কম শাস্তি হবে, যে আল্লাহ তাআলা আগুনের এক জোড়া জুতা পায়ের নিচে পরিধান করাবে, যে এক জোড়া জুতার কারণে তার জুতা পরিধানের সাথে সাথে মাথার মগজগুলো গইলা গইলা জমিনে পড়বে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, আল্লাহ তাআলার হক উলামায়ে কেরামের সাথে থাকা ব্যতীত আপনার বাঁচার কোনো কায়দা নাই। দুনিয়াতে এমন কোনো বন্ধু নাই যেই বন্ধুটা জীবনের প্রথম সিগারেট খাইছে নিজের টাকা দিয়ে কিনা, নাই। শতকরা একজন পাবেন না যে বন্ধু নিজের টাকা দিয়ে সিগারেট খাইছে। না না, বন্ধুর কারণে বন্ধু নিজের টাকা দিয়ে খাওয়াইছে, টেনশন হয়েছে, বলে দোস্ত আমার সাথে আয়, তোর টেনশন দূর হয়ে যাবে, আমার সাথে একটা সিগারেট খা। আছে না নাই? জীবনে যে ব্যক্তি নেশা করছে সে জীবনের প্রথম নিজের টাকা দিয়ে কিনা নেশা খায় নাই, সে বন্ধু তাই কিনা খাওয়াইছে। সুতরাং বন্ধুর কারণে তার আমল নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি নেককারদের সাথে হয়ে যাও, তাহলে তোমার দুনিয়া আখিরাত সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকেও এই প্রেক্ষাপটে এসে বলতে হয়, 2 দিন আগে যেই ঘটনা আমাদের সামনে ঘটে গেল, এই জঙ্গের ময়দানের ঘটনা মনে আছে আপনাদের? একজন মুসলমান তো দূরের কথা, একজন কাফের বেঈমানও কোনোদিন মানুষকে এমনি মারতে পারে না। আজকে এই ঘটনার মূল কারণ কি বলেন? মূল কারণ হলো বলে এমন একটা দল আলাদা হয়ে গেছে যারা এই আলেমদের প্রয়োজন মনে করে নাই, আলেমদের সাথে থাকার দরকার নাই, আমরা আলাদা তাবলীগ করব। এদের ভিতরে শয়তান ঢুকে এমন একটা খিচুড়ি বানায় ফেলছে যে এই কারণে আজকে এই নেককারদের সহবত থেকে দূরে যাওয়ার কারণে আজকে এমন এমন কাজ এই তাবলীগের ভিতর দেওয়া হইতেছে যেগুলো কোনো সাধারণ নিকৃষ্ট মানুষও করতে পারে না। এজন্য আমাদের সকলকে এই বিষয়টা নিয়ে ভুল বুঝলে হবে না। ও ভাই, তারা বলে যে তাদের সাথেও আলেম আছে, আমরা সাধারণ মুসলমান যারা আমরা মনে করতেছি কি যে তাবলীগের 2 ভাগে ভাগ হয়েছে, 2 ভাগের ভিতরেই তো নেককার মানুষ আছে। সবাই কি একসাথে গোমরাহ হওয়া সম্ভব? অথচ এই দলের ভিতরে আপনি কয়জন পাবেন? সব হলো জেনারেল শিক্ষিত মানুষ, এদেরকে ভুল বোঝানো হইতেছে। 2-4 জন আলেম যারা আছে, নামধারী আলেম, এরা আমরা মনে করি তাদের এই কার্যকলাপ সাক্ষী দেয় যে তারা
কোনো না কোনো কারণে দুনিয়াবি কোনো স্বার্থে কোথাও বিক্রি হয়ে গেছে, ঠিক না বেঠিক? এজন্য আমরা ধিক্কার জানাই এই সমস্ত কাজকে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের, যারা মুসলমান হইয়া মুসলমানের রক্ত জড়াইছে, এমন একটা নরম দিলওয়ালা চলমান একটা কাজের ভিতরে ফাটল সৃষ্টি করছে। আমরা যেন এখান থেকে ভুল না বুঝি, আল্লাহ তাআলা যেন হকের পক্ষে থাকা আমাদেরকে আমল করার এবং উলামায়ে কেরামের সাথে থাকা তাবলীগের এই ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেন